এবং তিনি ইতিমধ্যে যেদিন শেখ হাসিনার রায় সেদিন তিনি বসে ওই যে পোর্টের দিয়ে দিচ্ছেন আরো মানে এটা বাঘ তাড়াতে গিয়ে আপনি কুমির নিয়ে এলেন। আপনি ভারতকে তাড়াতে গিয়ে আপনি কি নিয়ে এলেন? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে ফেললেন। কোথায়? আপনার হুবলু বটের মধ্যে। আপনি সেন্ট মার্টিন বললেন, হাসানের দিকে আপত্তিটা একটু করতো। গণনা ভারতে। আমাদের কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে? নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল আছে? কথাটা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেন। We don't have any। আমরা কি জাতীয় নিরাপত্তার ব্যক্তি আছেন যার নাম খলিল রহমান? Who David, তিনি আমার বন্ধু হতে পারেন। এটা irrelevant আমার জন্য। কারণ তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছেন। বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য তিনি আসেন নাই। বাংলাদেশের পক্ষে যারা কাজ করবেন এরকম বহু লোক আছে। আলী রিয়াজ তো বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য আসে নাই। লুৎফর সিদ্দিকী বাংলাদেশের জন্য কাজ করার জন্য আসে নাই। ফলে আমাদেরকে কিছু কথা তো পরিষ্কার বলতে হবে ভাই। আপনি তো এরা কি বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে যুক্ত ছিল কোথাও? Who are they? এরা কারা? এদেরকে কারা বসাবো? তাহলে এরা নিশ্চয়ই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের সঙ্গে এরা প্রত্যেকে যুক্ত। যে আপনি এই কথা বিডার এই লোকটা দিয়ে কে আছে একটা ছেলে একটা ইয়াং ছেলে। এরা তো সবই এদের সঙ্গে যুক্ত। আপনি যে প্রশ্ন করছেন রাজনৈতিক দলগুলোও কিন্তু এই প্রশ্নগুলো করে এদের সম্পর্কে। যে এরা কোত্থেকে আসলেন, কিভাবে আসলেন? ট্রু। কারণ আমাদেরকে উপমহাদেশে আপনি কি আপনি এই যে বাঘ তাড়াতে গিয়ে আপনি কুমির নিয়ে এলেন। আপনি ভারতকে তাড়াতে গিয়ে আপনি কি নিয়ে এলেন? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে ফেললেন। কোথায়? আপনার হুবলু বটের মধ্যে। আপনি সেন্ট মার্টিন বললেন, হাসানের দিকে আপত্তিটা একটু করতো। এটা সত্য বা মিথ্যা সে বড় কথা না। এটা তো ট্রু যে আজকে বাংলাদেশকে একটা নতুন সিরিয়া, নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে আপনি ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ না, এই অঞ্চলকে। তো আপনি এই অঞ্চলকে যদি সে ঢুকে এটা ডেফিনিটলি উপদেশ সরকার কি চেয়েছে? উপদেশ সরকার তো তাকে যেই উদ্দেশ্যে তিনি আসছিলেন, তিনি তো সেই উদ্দেশ্যে তিনি তো করেন নাই। তিনি পরিশেষে কি করেছেন? উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই উপমহাদেশে ঢুকবার ব্যবস্থা করে দিচ্ছেন। এবং তিনি ইতিমধ্যে যেদিন শেখ হাসিনার রায় সেদিন তিনি বসে ওই যে পোর্টের দিয়ে দিচ্ছেন আরো মানে এটা তো খুবই, এটা তো নিশ্চয়ই একেবারে কাকতালীয় ঘটনা না? না, এটা মানে পুরো পরিকল্পিত ঘটনা। পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়েছে এবং পরিকল্পিতভাবে যে এই কাজগুলো করা হয়েছে এটা তো ভয়ানক বিপজ্জনক বাংলাদেশের জন্য। আরো ব্যাপার উপমহাদেশের দিক থেকে তাকান, এটা ভয়ঙ্কর বিপজ্জনক।